শেখ হাসিনা সরকারের আমলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে ৩ ধাপে ৩,৫০৯ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। দুদকের তথ্য বলছে ৩ ধাপে ৪০,০০০ কৃষিযন্ত্র কাগজে কলমে বিতরণ হলেও বাস্তবে নেই কোনো অস্তিত্ব। এছাড়া প্রয়োজনীয় শর্ত পূরণ না করে বাংলামার্ক এবং আদি লিমিটেড নামের ২টি কোম্পানি থেকে মেশিন কেনার অর্ডার দেওয়ার জালিয়াতির পাশাপাশি ভুয়া বিল ভাউচার তৈরি করে প্রায় ২৫০ কোটি টাকা আত্মসাৎ করা হয়। এসব অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অভিযান চালায় দুদক। দুদকের জিজ্ঞাসাবাদে অধিদপ্তরের মহাপরিচালক সাইফুল আলম আগের সরকারের আমলে করা অনিয়মের বিষয়গুলোর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান। এই অনিয়মগুলি হয়েছে বলেই তো আজকে কথা বলি। ফলে মনিটরিং ব্যবস্থাটা খুব, যেমন আমি নিজে যখন ডিটি ছিলাম সেখানে আসলে আমার উপপরিচালককে কোনো মনিটরিং ব্যবস্থা সংযুক্ত রাখা হয়নি। প্রকৃত কৃষক সিলেকশন করা হয় নাই, যাচাই করা হয় নাই, তারপরে আদৌ লোকটা এতগুলি প্রয়োজন কিনা সেটা নির্ণয় করা হয় নাই। এ সময় কৃষকদের কাছ থেকে মেশিন বাবদ প্রকৃত দামের চেয়ে ৩ গুণ বেশি অর্থ আদায় এবং প্রকল্প সংশ্লিষ্টদের গাফিলতি সহ নানা অনিয়মের অভিযোগের সত্যতা পায় দুদক। হারভেস্টিং মেশিনগুলো বিতরণের ক্ষেত্রে কৃষক নির্বাচনে অনিয়ম হয়েছে বা যে প্রতিষ্ঠানগুলোর সাথে টেন্ডার হয়েছে প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় শর্ত পূরণ করেনি। অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসাইন জানান, রেকর্ডপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের যে ফাইন্ডিংস, আমরা একটা রিপোর্ট আমাদের কমিশনে জমা দিব এবং ওই রিপোর্টের ভিত্তিতে কমিশনের নির্দেশে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। এ সময় দুদকের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা।